হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। দেখো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি ডুমুরের তরকারি। দেখো প্রেসারে ডুমুরটিকে সেদ্ধ করে রেখেছি, আর এখানে আগের দিন রাত্রে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছি। দেখো পেঁয়াজ রসুন দিয়ে আমি ডুমুরের তরকারিটা রান্না করব। এভাবে তোমরা রান্না করলে আমার মনে হয় মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলো দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কিছুটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি অলরেডি। আর এখানে দেখো মশলা রেডি করে নিয়েছি, শুকনো লঙ্কা, আদা, রসুন, টমেটো। এরপরে দেখো যেটা দেইনি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি। ঠিক আছে, তো চলো এই মশলাটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এবার এদিকে আরও মশলা আমি সামান্য একটু চিনি দিয়ে রসুন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। রসুন কিন্তু এখনও দেবো না, রসুন বাটা দেবো। আর দেখো ডুমো ডুমো করে আলু কাটা রাখা রয়েছে, আলুটা কেটে নিয়ে ডুমুরগুলোকে ছেড়ে বেশ খানিকটা নাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে মশলা দিয়ে দিয়েছি, তো যে মশলাটিকে পেস্ট করে দিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি, ছোলাটাও দিয়ে দিয়েছি। এখন বেশ সুন্দর করে রান্নাটা করতে হবে, বেশ সুন্দর করে কষাতে হবে। কষাতে একটা যেরকম মাংসের ফ্লেভার আসে সেরকম ডুমুরেরও একটা ফ্লেভার আসবে, রসুনের একটা গন্ধ ছড়াবে। আর দেখো সামনে থেকে তো তোমরা তোমাদের প্রয়োজন মতন তেল দিয়ে দেবে। দেখো তেল ছেড়ে এসছে আমার, কিন্তু অলরেডি কষানোটা ডান। এখন আমি প্রয়োজন মতন, তোমরা যেভাবে গ্রেভি রাখবে সেভাবে জল দেবে। আমিও দেখো আমার প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব একটা গ্রেভি রাখবো না, আমি একদম রসা রসা করবো, কারণ আমার ডাল রান্না করা রয়েছে। তার জন্য এই রান্নাগুলো কিন্তু ঠাম্মা, দিদিমা এদের কাছ থেকেই শেখা। আমি জাস্ট ট্রাই করলাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ চলে এলাম রান্নায়। এরপর আমি এর মধ্যে গরম মশলা দিয়েছিলাম, তাও আবার গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম, একটু ঘিও দিয়ে দেবো, যেটা কিনা দেখানো হয়নি, আমি ঘিটা স্কিপ করে গেছি। তো যাই হোক, তোমরা ঘিটা দিয়ে নেবে, এভাবে যতই পেঁয়াজ রসুন দেবো ঘি দেবে। আর দেখো আমার রান্না অলরেডি ডান, আমার রান্না হয়ে গেছে। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে পারবে, বেসিক্যালি ভাত দিয়ে বেশি ভালো লাগবে খেতে। তো চলো এরকম রান্না তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আমার রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।